মদিনায় সালাম করব যে নবীজির রওজায় সালাম করব যে নবী পড়েন সবাই মহব্বতে সালাম করব যে নবীজির রওজায় মন যায় আমার ব্যাকুল হায় রে মন যায় আমার ব্যাকুল হায় রে যাইতে সোনার মদিনায় সালাম করব যে নবীজির রওজায় সালাম করব যে নবীজির রওজায় সালাম করব যে নবীজির রওজায় উম্মতের কান্ডারি নবী উম্মতি উম্মতি বলি উম্মতের কান্ডারি নবী উম্মতি উম্মতি বলি কেন্দে কেন্দে নবী বুকে ভাষায় সালাম করব যে নবীজির রওজায় সালাম করব যে নবীজির রওজায় মন যায় আমার ব্যাকুল হায় রে মন যায় আমার ব্যাকুল হায় রে যাইতে সোনার মদিনায় সালাম করব যে নবীজির রওজায় সালাম করব যে নবীজির রওজায় সালাম করব যে নবীজির রওজায় আল্লাহর প্রেমের আশিক যারা বেহেশতে যাবে তারা আল্লাহর প্রেমের আশিক যারা বেহেশতে যাবে তারা বলছে নবী আমার মুস্তাফা সালাম করব যে নবীজির রওজায় সালাম করব যে মন যায় আমার ব্যাকুল হায় রে মন যায় আমার ব্যাকুল হায় রে যাইতে সোনার মদিনায় সালাম করব যে নবীজির রওজায় সালাম করব যে নবী পাখি যদি হইতাম আমি দেখতাম নবীর রওজা খানি পাখি যদি হইতাম আমি দেখতাম নবীর রওজা খানি উইড়া যাইতাম সোনার মদিনায় সালাম করব যে নবীজির রওজায় সালাম করব যে নবীজির রওজায় মন যায় আমার ব্যাকুল হায় রে মন যায় আমার ব্যাকুল হায় রে যাইতে সোনার মদিনায় সালাম করব যে নবীজির রওজায় সালাম করব যে নবীজির রওজায় আলহামদুলিল্লাহ মন যে আমার ব্যাকুল যাইতে সোনার মদিনায় কিন্তু আশা আছে সম্বল নাই কথা বলে আশায় আছে সম্বল নাই কেমনে যাব মদিনায় পাখি যদি হইতাম রে উইড়া যাইতাম মদিনায় ওরে আমার দয়ার নবী মায়ার নবী রওজায় এক নজর দেখতাম নয়ন ভরিয়া যে নবী না হইলে জগৎটা সৃষ্টি হতেন না জোরে বলে সুবহান হে দুনিয়ার মামুনগণ আল্লাহর নবী আখিরি নবীর উম্মত যারা তাদের কোনো চিন্তা তাদের কোনো টেনশন তাদের কোনো ভয় নাই কেন না আখিরি নবীর উম্মতের কোনদিন বাঘ ভালুকও খায় না খায় জোরে বলে খায় না আখিরি নবীর উম্মত ছিলেন আখিরি নবীর উম্মত ছিলেন তিনি হলেন আব্দুল কাদের জিলানী নামটা কি শুনেছেন কথা বলেন আব্দুল কাদের জিলানী তিনি কি আল্লাহর নবী নয় তিনি হলেন একটাই আল্লাহর ওলি কি ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী তারি নামের গুণে আগুন হয়ে যায় পানি আগুন হইয়া যায় পানি বড় পীর আব্দুল কাদের জিলানী
তারি নামেরি গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। আলহামদুলিল্লাহ, আব্দুল কাদের হলেন আমাদের আখিরি নবীর উম্মত। কোন নবীর? আমরাও হলাম আখিরি নবীর উম্মত। কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল কাদেরের যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই জগতের সমস্ত মানুষের সেই আল্লাহ সৃষ্টি করেছেন। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু আব্দুল কাদের জিলানী ছোট্ট কাল থেকে তিনি আল্লাহর ইবাদত করতেন, আল্লাহকে ভয় করতেন, আল্লাহর ইবাদত করতেন। যারা বলে সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বাগদাদে জন্ম নিয়েছিলেন। তার মা শিশু সন্তানকে একদিন গোসল করাইতে নিয়ে গেলেন বাগদাদে। যখন গোসল করাইতে নিয়ে গেলেন, আসম ভিত থেকে একটা কুম্ভীর এসে আব্দুল কাদেরের পাউটা ধরে টানি নিয়ে যাচ্ছেন, হাত ধরে টানি নিয়ে যাচ্ছিলেন। এমন সময় আব্দুল কাদেরের মা তখনই কাঁদতেছেন, হে আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান কিন্তু ওই কুম্ভীরই আসম্ভীর কুম্ভীর টেনে নিয়ে যাচ্ছে। তখনই আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, ছোট্ট সন্তান, শিশু সন্তান, তখন মার কান্না শুনে বলতেছে, মা তুমি কান্দিও না, আসম্ভীর কুম্ভীর আমার কোনোদিন খাইবে না। খাইবে যে আল্লাহর রাসূলের উম্মত, সেই উম্মতের কোনো বাঘে, কুমিরেও, আলুকেও, সাপে, কোন জীব জন্তুও খায় না। হ্যাঁ দুনিয়ার মামুনগা আব্দুল কাদের জিলানী শিশু সন্তান, শিশু কালে তখন বলতেছে, হে হে দুনিয়ার কুমির, তুমি কি আমার চেনো না? মানে নামটা হলেন আব্দুল কাদের জিলানী। তখন ওই কুম্ভীর, দরিয়ার কুম্ভীর, তখন আব্দুল কাদের জিলানীর কাছ থেকে শিশুর কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মামুনগো, কিন্তু আব্দুল কাদের জিলানী ছোট্ট কাল থেকেই তিনি আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। পেটের মধ্যে থেকে আল্লাহর ওলি হয় নাই, দুনিয়া থেকেই হয়েছে কিনা জোরে বলেন। হে দুনিয়ার মামুনগো, কিন্তু মা বাবা ভালো হওয়া লাগবে এবং মাও ভালো হওয়া লাগবে। কথা বলেন। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। দুনিয়ার মামুনগো, দেখেন বৃক্ষ পরিচয় হলো ফলের। গাছ দেখে কি বোঝা যায়? কথা বলেন। গাছ দেখে বোঝা যায় না, ফল দেখে চেনা যায়। কথা বলেন। হ্যাঁ দুনিয়ার মামুনগো, যেমনি আব্দুল কাদেরের বাবা গুণপতি, তার মাও ছিলেন তেমনি গুণপতি, তার গর্ভের সন্তানও তেমনি গুণপতি। যারা বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মামুনগো, আব্দুল কাদের জিলানী ছোট্ট কালে তার বাবা আবু সালেহ, তার বাবার নামটা কি ছিলেন? আবু সালেহ। কিন্তু যখন আর তার মার নাম ছিল উম্মি ফাতিমা। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা বাণিজ্য করতে যাইতেন। আব্দুল কাদের জিলানী বাবার সঙ্গে সঙ্গে একদিন যাইতেছে, বাবা বলতেছে, না বাবা যাইও না, আফ্রিকার জঙ্গলে ঝড়ে জঙ্গলে শুধু বাঘ আর ভালুকের ভয়, কিন্তু মানুষের খেয়ে ফেলা দেয়, বাবা তুমি আমার সঙ্গে যেও না। তার বয়স ছিল 7। কয় বছর? 7 বছর বয়স। কিন্তু আব্দুল কাদের জিলানী লুকাইয়া লুকাইয়া বাবার সঙ্গে চলে গেল। সন্ধ্যা নেমে গেল, এমন সময় আবু সালেহ দেখতে পারলেন পিছনে তার সন্তান আব্দুল কাদের জিলানী। তখন একটু কইতে বলতেছে, বাবা এখন সন্ধ্যা লেগে গেল, এখন এই বাঘ ভালুক চলে আসবে, কিন্তু আমাদের বাপটা কারোর এখানে রেহাই নাই, বাঘ ভালুকের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। তখনই বলতেছে, বাবা কিন্তু তুমি আমার পিছনে থাকো, আমি আগে যাই, খাইলে আমার আগে খাবে, কিন্তু তোমাকে আমি খাইতে। আব্দুল কাদের
জিলানী বলতেছেন বাবা আমি যাব আগে তুমি থাকো পাশে। তখনই আব্দুল কাদের জিলানী মাগরিবের আজান হয়ে গেল, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করলে কে খুশি? কথা বলেন। যেখানে যাব নামাজ আমাদের সঙ্গে থাকবে, থাকবে কিনা? মেয়ের বাড়ি যাব নামাজ কি বাড়ি থেকে যাই? কথা বলেন। মার বাড়ি যাব তাও কে নামাজ থিয়ে যাব? নামাজ রোজা সঙ্গেই থাকবে কিনা জোরে বলেন। কতজন আবার গেলি নামাজ পড়ে না, আবার কতজন দেখবেন কুটুম বাড়ি গেলি নামাজ ছাড়ে না। আছে কিনা? নামাজ কয় প্রকার? কথা বলেন। নামাজ হলো কয় প্রকার? নামাজ হলো কুটুর আলী। নামাজের নাম কুটুর আলী। আবার এক নামাজের নাম আছে শুকুর আলী, আবার এক নামাজের নাম আছে বতর আলী। কথা বলেন না কে? দুনিয়ার মাগনগা কত কত মহিলা, কত কত পুরুষ ওরে জুম্মার দিন আলীর জামা টুপি মাথায় দিয়ে দৌড়। কথা বলেন না। আর কোনদিন সপ্তাহের মধ্যে নামাজের খোঁজ নাই, কিন্তু শুক্র জুম্মার দিন আলী থেকে নামাজ এক ওয়াক্ত পড়ে কিনা? অমন নামাজে কি জান্নাতের চাবি পাওয়া? আল্লাহর নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত। নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ছাড়া বেহেশতে যেতে, জান্নাতে যেতে সম্ভব নয়। কিন্তু এই সপ্তাহের মধ্যে একদিন নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে। এমন শুকুর আলী নামাজ পড়ে কি পড়েন আপনার এলাকায়? কথা বলেন। হ্যাঁ দুনিয়ার মাগনগা কত মহিলারা নারীরা বাড়িতে নামাজ পড়ে না, কিন্তু কুটুম বাড়ি গেলে নামাজ ছাড়ে না। আছে কিনা জোরে বলেন। এমন সময় মেয়ের বাড়ি বাসায় যায়, বিয়ান সাহেবের বলে বিয়ান নামাজ পড়বেন না, কিন্তু বাড়িতে একদিনও পড়ে না। এরকম লোক আছে কিনা? মনের খবর কেউ না জানলেও কে জানে? হে দুনিয়ার মাগনগা যে কয়দিন মেয়ের বাসায় থাকবে বিয়ানের সময় নামাজ আদায় করে বাড়ি আলি ফক্কা। কথা বলেন না কে? কিন্তু সেই নামাজ পড়ে, কিন্তু জান্নাতের চাবি সংগ্রহ করা যাবে কি যাবে না? আমাদের নামাজ 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজ আদায় করে সওয়াব পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা কার হুকুম? আল্লাহর হুকুম। হে দুনিয়ার মাগনগা কিন্তু ওই নামাজের নামই হলেন কুটুর আলী। কথা বলেন। আর ওই নামাজের নাম শুকুর আলী, শুধু শুক্রবারে। কথা বলেন। হে দুনিয়ার মাগনগা আরেকটা নামাজের নাম বতর আলী। মাহি রমজান যখন আসে ওরে টুপি বপি সব যাই নামাজ খাসে। কথা বলেন না কেন? কিন্তু আর 2-4 দিন রোজা নামাজ, তারপরে ফক্কা। কথা বলেন না কে? আপনার এলাকায় এমন লোক আছে কিনা? হ্যাঁ দুনিয়ার মাগনগা এমনকি 2-4-10 দিন মসজিদে জায়গা দেওয়া যায় না, তারপরে মসজিদ একদম হয়ে যায় ফাঁকা। কথা বলেন। এর এই দেশে কত নারীরা রোজা নামাজ পড়ে কয়েকদিন, তারপরে ফক্কা। বলে যে নামাজ আছে পড়েছেন, রোজা আছেন কোন না কেন? তোর ভাই রাগ করে দেশ বাড়াচ্ছে। কথা বলে না কেন? এরকম লোক। নামাজ কার হুকুম? রোজা কার হুকুম? আল্লাহর হুকুম অমান্য করা যাবে কি যাবে না? স্বামীর হুকুম পালন করবে, স্বামীর হুকুম, আর আল্লাহর হুকুম আগে পালন। কথা বলেন ঠিক না বেঠিক? তাই এই বতর আলী, কুটুর আলী, শুকুর আলী নামাজ পড়ে কোনো লাভ আছে? জোরে বলেন। নামাজ আমরা পড়বো নিয়ম মতো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা আল্লাহর খুশি করার জন্য। যে নারী আল্লাহর খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ মহব্বতের সঙ্গে আদায় করবেন, সেই নারী 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার 5 ওয়াক্ত নামাজের মধ্যে পরিপূর্ণ করে দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহর। হে দুনিয়ার মাগনগা আব্দুল কাদের জিলানী তখন নামাজ আদায় করলেন জঙ্গলের মধ্যে। নামাজ আদায় করিয়া তখন হাতটা মুখের গড়ে নিলেন, নিয়ে তখন বলতেছেন হে আফ্রিকার জঙ্গলের বাঘ ভালো, তোমরা আজকে বন ছেড়ে দাও। এই জঙ্গল
অবস্থান করব। আমরা হলাম আখিরি নবীর উম্মত। কোন নবীর জোরে বলেন? আখিরি নবীর উম্মত। আজকে আমরা এই জঙ্গলে থাকবো। হে বনের বাঘ ভালুক, তোমরা আজকে এই বনটা ছেড়ে অন্য বনে চলে যাও। যখন এই কথাটা বলল, সঙ্গে সঙ্গে বনের বাঘ ভালুক সাপ অজগর সবই ওই বন ছেড়ে ছেড়ে অন্য বনে চলে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, ওই বাঘ এসে ওই আব্দুল কাদের জিলানীর ছোট্ট মানুষ তার পায়ে সালাম করে, বাপ বেটা সালাম করে থিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, তাই সে হলো আখিরি নবীর উম্মত। কোন নবীর? আমরা কোন নবীর উম্মত? কথা বলেন। আমার ভাই কোন নবীর? আমার স্বামী, আমাদের সন্তান, আমরা সবাই মিলে কোন নবীর? আখিরি নবীর উম্মত। আমাদের স্বামী সন্তান বাঘটা পড়ে থাকে, একটা বেজি দেখে ডরায়। কথা বলো না কেন? একটা বেজি দেখলেও, একটা শিয়াল দেখলেও ডরায়। ওরে আখিরি নবীর উম্মত হলেন আব্দুল কাদের জিলানী। তাদের বাঘ সালাম করে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আর তার কথায় সমস্ত বনের বাঘ ভালুকরা তার কথায় বন ছেড়ে ছেড়ে অন্য বনে চলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনরা এমন কথা সারা দেশে ছড়াইয়া যায় কিনা? ছড়াইয়া গেল। একজন ডাক্তারের আর এক ডাক্তার ভালো চাই না, আর একটা বক্তার আর এক বক্তা এইরকম দুনিয়ার নীতি আছে কিনা? ও বলে ওর উপর আমি, ওর উপর আমি, এইরকম তো দুনিয়ার নীতি। কথা বলেন। তাই আব্দুল কাদের জিলানীর উপরে আর একটা পীর, কিন্তু তিনি আব্দুল কাদের জিলানীর বাড়িতে চলে গেলেন। একটা বাঘের পার উঠে, বাঘের পিঠির পার উঠে আব্দুল কাদের বাড়িতে চলে গেল। সালাম দিলেন। সালাম দিয়া আব্দুল কাদেরকে বলতেছে, হুজুর আমি বাঘের গার পার উঠে আইছি। বলতেছে, খালি বাঘটা তুমি আমার দেউড়ির মধ্যে রেখে আসো, ভাই দেখে আসো। কিন্তু ওই পীর ওই তার বাঘটা আব্দুল কাদের জিলানীর দেউড়ির মধ্যে পাই বেঁধে আব্দুল কাদেরের সঙ্গে ঘরের মধ্যে আলাপ আলোচনা করে। মানে দেখাইতে গেছে ওর বাঘে সালাম করেছে আর ও বাঘের পিঠির পর উঠে গেছে। তাহলে আমি বড় এরকম। তাই দেখাইতে গেছে, দেখাইতে যখন গেছে আলাপ আলোচনা শুরু হয়ে গেল। এমন সময় আব্দুল কাদেরের ছিলেন একটা কুকুর। কি ছিল যারা বলেন? কুকুর। কিন্তু সেই কুকুরটা ওই দেউড়ির মধ্যে থেকে আসতেছিলেন। আর এমন সময় ওই বাঘ হুঙ্কার দিছে। সঙ্গে সঙ্গে আব্দুল কাদেরের কুকুর আস্ত বাঘ গিলে খেয়ে ফেলেছেন। যারা বলে সুবহানাল্লাহ। বিয়াদবি করবা? বিয়াদবি কার সঙ্গে বিয়াদবি? আব্দুল কাদের জিলানীর কুকুরের সঙ্গে বিয়াদবি করে ওই পীরের বাঘ। বিয়াদবি করবা? তারা বিয়াদবি ঘুষিয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে আব্দুল কাদেরের কুকুর সঙ্গে সঙ্গে ওই বাঘটাই আস্ত খেয়ে ফেললেন। আলো পড়াশোনা শেষ হয়ে গেল। তখনই ওই পীর আব্দুল কাদের জিলানী তখনই ওই দেউড়ির মাঝে আসলেন। এসে দেখে বাঘ আর নাই, বাঘের খোঁজ নেই। তখনই উনি বলতেছে, হুজুর আমার বাঘটা এখানেই বেঁধে রেখেছিলাম, বাঘ কোথায়? তাদের বলতেছে বাঘ কোথায় গেল? তখন আব্দুল কাদের জিলানী বলতেছে, কুকুর শুয়ে আছে শাকপাটাং হ্যাঁ। বলতেছে, কুকুর রে এখানে তো বাঘ বান্ধা ছিল, বাঘ কি দেখোছ? বাঘের কি দেখোছ? ওই কুকুরের জবান খুলে গেল। কুকুরে বলতেছে, হুজুর ওই বাঘটাই আমার সঙ্গে বিয়াদবি করেছে, তাই আমি আস্তই খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। আস্তই খেয়ে ফেলেছি। তখনই আব্দুল কাদের জিলানী বলেন, কুকুর তুমি ওই বাঘটা কি তোমার পেটের মধ্যে তাজাই আছে? বলে হ্যাঁ এখনো তাজা। সঙ্গে সঙ্গে বলতেছে আব্দুল কাদের জিলানী বলেন, কুকুর তুমি সঙ্গে সঙ্গে বাঘটা তোমার পেটের মধ্যে থেকে আস্তই বাহির করে দাও। সঙ্গে সঙ্গে পেটের মধ্যে থেকে ওই কুকুর আস্তই বাহির করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি দুনিয়ার মা বোন গো, আল্লাহ যার হিদায়াত দেয় সেই হিদায়াত পায়, জোর করে পাওয়া যায়। এ দুনিয়ার মা বোন গো, কিন্তু উনি দেখাইতে গেছে যে আমি হলাম বড়, কিন্তু ওই আব্দুল কাদের জিলানীর কুকুর ওর বাঘকে গিলে খেয়ে ফেলা দেয়। এটা কার কুদরত? কথা বলেন। হে দুনিয়ার মা বোন গো, তাই বেশি বড় হইও না,
ঝড়ে ভাঙ্গে ফেলে। আবার বেশিও সাপড় হইও না ছাগলে, কথাটা ঠিক না বেঠিক? হে দুনিয়ার মামুনগো, তখন তিনি আমার পীর আব্দুল কাদের জিলানীর কাছে ক্ষমা চেয়ে নিলেন, তার কাছ থেকে মাপ চেয়ে নিলেন, তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর যদি নামটা একবার বলা যেত, সেই কালিনী তার গলাটা খসিয়ে গলা কেটে কেটে পড়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। আর এখন যদি আপনি তার নামটা একবার বলেন, আপনার গায়ের পশম একটা ঝরে যায়। এ দুনিয়ার মাবুন গো, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার গায়ের একটা পশম ঝরে পড়ে যায়। কিন্তু তাই আব্দুল কাদের জিলানী এত গণ্যমান্য একজন লোক ছিলেন, ব্যক্তি ছিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মাবুন গো, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর স্মরণ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। যত আল্লাহর ওলিরা, কিন্তু আল্লাহর ওলিরা আল্লাহই তো তাদের হিদায়াত দান করেছেন। কথা বলা ঠিক না বেঠিক কথা? আল্লাহ তাআলা বলেন ইমামুল মুরসালিন খতামুন নবীন, আল্লাহ বলতেছেন নবীর দরজায় আমি বন্ধ করে দিছি, কোন নবী রাসূল আর দুনিয়ার মধ্যে আসবে না। কিন্তু ওলির দরজা আল্লাহ কখনো বন্ধ করেন নাই, ওলির দরজা আল্লাহ খোলা রাখবে কিয়ামত পর্যন্ত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর ওলি হওয়া যায়, যায় কিনা জোরে বলেন? হযরত রাবিয়া বসরি তিনি আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুন গো, আমরা রাতে দিনে আল্লাহর ইবাদতের মধ্যে থাকবো, আল্লাহকে ভয় করব, অন্যায় পথে চলবো না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ বলতেছে হে বান্দারা তোমরা সৎ কর্ম করো আর সৎ কাজের উপদেশ দাও, অসৎ কর্ম তোমরা করো না, অসৎ কর্মের উপদেশ তোমরা দিও না। দুনিয়ার মাবুন গো, কার হুকুম? কথা বলেন। কেউ কেউ আছে নিজে যদি ঠকে যায় আর একজনকে ঠকানোর চেষ্টা করে, আছে কিনা? কথা বলেন। ও দুনিয়ার মাবুন গো, এমন লোক যে আমি ঠকে গেলাম, ও জিতে গেছে, কিন্তু ওর আবার ঠকানোর জন্য চেষ্টা করে, এমন আছে কিনা? আল্লাহর নিষেধ। কার নিষেধ? আল্লাহ নিষেধ। এ দুনিয়ার মাবুন গো, নিজেরা সৎ কর্ম করো আর সৎ কাজের উপদেশ তোমরা দাও, অসৎ কর্ম কেউ করো না, অসৎ কর্মর উপদেশ কেউ দিও না। আল্লাহ কি কর্মের উপদেশ দেন, আল্লাহ সব খবরই রাখে কিনা? লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যন্ত্রণা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দেখা, মওতের যন্ত্রণা থাকিবে না আমার। দয়া যে করিয়া দেবেন গো দেখা, দয়া যে করিয়া দেবেন গো দেখা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমার মরণের নিদানের কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, আমার মওতের নিদানের কালে থাকিবেন নবী গো আমার শিয়রে। দেখিব আপন নজরে, দেখিব আপনার আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। পড়েন। মুনকার নাকির আসিয়া সল করবে বসাইয়া, দিবেন না
নবী গো পর্দাটা উঠাইয়া মুনকার নকির আসিয়া সল করিবে বাসাইয়া দিবেন হাবিব গো এই পর্দাটা উঠাইয়া চুম্বন করিবা আপনার কদম ধরিয়া চুম্বন করিবা আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব যাহারো মাতা পিতা অন্ধকার কবরে দেখিবেন নবী গো মায়াবী নজরে যাহারো মাতা পিতা অন্ধকার কবরে দেখিবেন নবী গো মায়াবী নজরে শাফায়াত করিবেন কঠিন হাসরে শাফায়াত করিবেন কঠিন হাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব পাই যদি নবী গো আপনার দেখা মওতের যন্ত্রণা থাকিবে না আমার পাই যদি নবী গো আপনার দেখা মওতের যন্ত্রণা থাকিবে না আমার দয়া যে করিয়া দেবেন গো দেখা দয়া যে করিয়া দেবেন গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হে দুনিয়ার নবীনগণ কিন্তু আমরা সেই আখিরি নবীর উম্মত আখিরি নবীর উম্মত হইয়া আমরা এক ওয়াক্ত নামাজও আদায় করি নে আমরা সেই আখিরি নবীর উম্মত হইয়া কিন্তু তার আদর্শ মানে জোরে বলেন হে দুনিয়ার নবীনগণ রাসূলের আদর্শ যদি না মানেন আল্লাহ রাসূলের যদি সুন্নাত আদায় না করেন কিন্তু সেই রাসূলের ভালোবাসা পাওয়া যাবে জোরে বলেন সেই রাসূল আমাদের তার উম্মতকে কি শাফায়াত সুপারিশ করবেন না দুনিয়ার মাবুনগো আল্লাহ তাআলা যেদিন আল্লাহ রাসূল যেদিন শাফায়াত করতে যাবেন এমন সময় আল্লাহ তাআলা সামনে দিয়ে একটা কালো পর্দা টানায়া দিবেন জোরে বলে সুবহানাল্লাহ যখন আল্লাহর দয়ার নবী মায়ার নবী উম্মতের জিকির শুনে তার মনটা উতালা হয়ে যাবে উম্মতের কাছে দৌড়ায়া দৌড়ায় চলে যাবে কিন্তু তখন সামনে অটোমেটিক একটা পর্দা ফেলাইয়া দিবেন এ দুনিয়ার মাবুনগণ দয়ার নবী মায়ার নবী বলবেন হে রব্বুল আলামিন কিন্তু আমার উম্মতের কাছে আপনি কেন যাইতে দিচ্ছেন না আমার উম্মতের কাছে কেন যাইতে দেন না ওরে সামনে দিয়ে কেন আপনি পর্দা টানায়া দিলেন আমার আল্লাহ বলেন বন্ধুরে আমি যা জানি তুমি তা জানো না হে বন্ধু তোমার এই উম্মতের কাছে নিকটে আমি আল্লাহ যাইতে দেব না সুপারিশ করতে দেব না কেন না শাফায়াত করতে দেব না হে আমার বন্ধু দুনিয়ার মধ্যে তোমার এই উম্মতগুলো তোমার ইসলাম মানি নাই ইসলামের বিরোধিতা চলেছে এবং কোরআনের বিরুদ্ধ চলেছে এমন লোক আছে কিনা কথা বলেন যারা কোরআনের বিরুদ্ধে চলে ইসলামের বিরুদ্ধে চলে তার সুপারিশ কি আমার নবী করবেন জোরে বলেন করবেন না তাদের ভালোবাসা নবীর ভালোবাসাও পাবে জোরে বলেন হে দুনিয়ার মাবুনগণ আল্লাহ তাআলা বলেন বন্ধু তাই তো আমি যা জানি তুমি তা জানো না তোমার উম্মতের কাছে আমি যাইতে দিব না এই উম্মতরা তোমার আদর্শ মানি নাই এবং তোমার ইসলাম তোমার কালিমা তোমার এবং কোরআন এবং তোমার ওই তরিকা নিয়ে এরা তুচ্ছ ভেবেছিল এবং তারা বিরোধ ছিলেন তা জোরে জোরে বলি নাউজুবিল্লাহ কথাটা ঠিক না বেঠিক এমন লোক আছে কি আছে না কথা বলেন আমরা মুসলমান কিনা মুসলমান হয়ে আমাদের প্রথমেই হলেন নামাজ প্রথমেই কি নামাজ আল্লাহর নবী বসে আছেন এমন সময় একটা যুবক এসে বললেন আল্লাহর নবী
এই দুনিয়ার মধ্যে কাফের আর মুসলমানের পরিচয় কি? আল্লাহর নবী বললেন, যারা মুসলমান যারা তারা জীবন গেলেও নামাজ ছাড়ে না, আর যারা কাফের তারা জীবনেও কোনোদিন নামাজ পড়ে না। আর যারা নামাজ পড়ে না তারাই হলো কাফের, আর যারা নামাজ ছাড়ে না তারাই হলো মুসলমান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মুসলমানের মধ্যে আমাদের বেনামাজি আছে কিনা জোরে বলেন। যারা নামাজ পড়ে না তারা হলো কি? কথা বলেন। তারা হলো কি? কাফের। হে দুনিয়ার মা বোনগণ, মুসলমানের প্রথম পরিচয় হলো নামাজ। নামাজ কাল কিয়ামতে হাসরের ময়দানে আগেই হবে নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। আর প্রথম সাবজেক্টেই যদি আপনি ফেল করেন, কিন্তু আর সাবজেক্টের আল্লাহর কোনো দরকার, আর কোনো সাবজেক্টের আপনার কি আর কোনো সাবজেক্টের কি পরীক্ষা নিবে, হিসাব নিবে না। প্রথমেই হলো নামাজ। প্রথমে হলেন কি? সেই নামাজে ঘাটতি করা যাবে না। আমরা নামাজ পুরাপুরি মুসলমান না বানাইয়া আমার আল্লাহ যেন কবরে ডাকি না দেয়। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা। আল্লাহর ইবাদতে ছাইরো না, নবীর ভালোবাসা ভুইলো না। আল্লাহর ইবাদত ছাইরো না, নবীজির ভালোবাসা ভুইলো না। আল্লাহর পথে জীবন দেশে রে, আল্লাহর পথে জীবন দেশে হযরত হলেন সুমাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ইবাদত ছাইরো না, নবীর ভালোবাসা ভুইলো না। আল্লাহর ইবাদতে ছাইরো না, নবীজির ভালোবাসা ভুইলো না। আল্লাহর পথে জীবন দেশে রে, আল্লাহর পথে জীবন দেশে হযরত যিনি সুমাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা। আল্লাহর ইবাদত ছাইরো না, নবীর কালিমা ভুইলো না। আল্লাহর ইবাদত ছাইরো না, নবীর কালিমা ভুইলো না। কালিমার জন্য জীবন দেশে, কালিমার জন্য জীবন দেশে হযরত যিনি সুমাইয়া। লা ইলাহা কালিমা লা ইলাহা। আল্লাহর ইবাদত ছাইরো না, নবীর কালিমা ভুইলো না। আল্লাহর কোরআন ছাইরো না, নবীজির ভালোবাসা ভুইলো না। ওই কোরআনের জন্য জীবন দেশে রে, আল্লাহর পথে জীবন দেশে হযরত যিনি আসিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ।